হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য একটি পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে প্রশ্নের একটা ছক এনেছি। এখানে কিন্তু অপশান দিইনি, প্রশ্ন আর উত্তর এইভাবে তৈরি করা হয়েছে যাতে বিষয়টা ডিটেলে জানতে পারো। কারণ তোমাদের যে প্রশ্ন আসছে একটু ঘুরিয়ে, প্রশ্নগুলো অনেকবার করে আসছে, কিন্তু একটা লাইন থেকে যেটা উত্তরটা দেওয়া হলো সেখানে মাঝখানে একটা অপশান দিয়ে দিল এরকম করে। তার জন্যই সমস্ত কিছু ভেবে এই প্রশ্ন তৈরি করা হয়েছে যাতে তোমরা ডিটেলে জানতে পারো, পরীক্ষার সহজ হয়ে যাবে। আর উত্তর চব্বিশ পরগনার প্রশ্ন তো খুবই সহজ হয়েছিল, যারা রেগুলার দেখেছো ভিডিও সমস্ত কিছু, আর যাদের একটু কমন সেন্স আছে ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। সব প্রশ্ন কিন্তু কমন, একটা বাইরে থেকে আসেনি। তাই সবার আগে বলবো, তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এখান থেকে পাবে। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তথ্যের, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? রক্তের উৎপত্তি লাভ কোথা থেকে হয়? ভ্রাজ মেসোডোম থেকে রক্তের উৎপত্তি হয়। 2 নম্বর প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? প্রশ্নগুলো দেখো, সব নামগুলো কিন্তু তোমাদের শোনা। অপশানগুলো যদি এমন থাকবে যে গায়ে গায়ে এমন হবে এটা না ওটা, তাই কনফিউশন দূর করে ভালো করে দেখে নাও। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে? ভিটামিন ই। অনেকে ভুল করে বলে ভিটামিন সি, কিন্তু না, এটা মনে রাখতে হবে সবসময় ভিটামিন ই। ইউক্লিনার গমনাঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার প্রতিকার বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, পরীক্ষার্থীদের বলছি। কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা জেলার ক্ষেত্রে থাকছে মানে থাকছেই, 2 থেকে 3টে থাকছেই প্রশ্ন। আর তার জন্যই বলবো, আমার ভিডিও কিন্তু দেওয়া আছে এই সম্পর্কিত ভিডিও, তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই একটু নামিয়ে দেখে নেবে যে ভিডিওটি আমার দেওয়া আছে। আর আমি লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা একটু দেখে নিও। তরুক্ষী কাকে বলে? উদ্ভিদের নাইট্রোজেনবিহীন তরল রেচন পদার্থকে। হয়তো এই উত্তরটাই দিয়ে দিল প্রশ্ন আকারে, এবার ওখানে অনেকগুলো নাম দিয়ে দিল তরুক্ষী বা আরও সব রকম নাম দিয়ে দেওয়া হলো, কোনটা বলতে হবে এরকম ঘুরিয়ে কিন্তু থাকছে। কয়েকটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখো। সকলেই প্রায় জানো, কলসপত্রী, সূর্য শিশির ও পাতা ঝাঁঝি। কোন ভিটামিনের অভাবে রাত কানা হয়? খুবই কমন প্রশ্ন আর বারবার রিপিটেড। ভিটামিন এ এর অভাবে হয়, কারণ বেশিরভাগ প্রশ্ন এরকম কিন্তু আসছে বা এসেওছে এবারে। 2টি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস। 2-1টা একটু আউট থাকে তাই সেরকম দেওয়ার চেষ্টা করেছি। কোন খনিজের অভাবে রক্তচাপ হ্রাস পায়? 2টো নাম কিন্তু দেওয়া আছে, ক্লোরিন, সোডিয়াম। নামগুলো কিন্তু মনে রাখবে, একটা অপশান থাকবে কোনোটা নাও থাকতে পারে, তাই 2টো নামই দেওয়া হলো তাহলে তোমাদের জানা থাকে বিষয়টা। মানব হৃৎপিণ্ডের ডান নিলয়ের কাজ কি? নিশ্চয়ই জানো, ডান নিলয় বাম নিলয় পড়েছো নিশ্চয়ই এগুলো। তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করা। পাকস্থলীতে অর্ধপাচিত খাদ্যকে কি বলে? কাইম।
হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? বলে পেরিকার্ডিয়াম। নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ভারতের দুটি বিরল প্রাণী নাম বা কি কি যেটা বলা হয় কস্তুরী মৃগ ও গোল্ডেন ক্যাট। কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। মানে কোন কোন ভিটামিন এখানে যদি একটা নাম দেওয়া থাকে তোমরা কিন্তু মনে রাখবে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। একটা থাকতে পারে সেখানে পরীক্ষা, আর দুটো থাকতে পারে, তাই অবশ্যই জেনে রাখা দরকার। রক্তকণিকার প্রধান উৎসস্থল কোথায়? অস্থিমজ্জায়। কি কি খনিজ মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়? প্রধান হচ্ছে কিন্তু লোহা, অবশ্যই তামা, কোবাল্ট, এদের অভাবে হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যদি বলা থাকে পরীক্ষায় রক্তাল্পতা রোগ কী জন্য হয় বা কার অভাবে হয়? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? গ্রিনল্যান্ড। গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখো। দুটি প্রাণী পরীক্ষাতে একটা থাকতে পারে, এখানে দুটি বলেছি, স্পঞ্জ ও সাগর কুসুম। সরি। মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ কত প্রতি 100 মিলিতে? বলেছে প্রতি 100 মিলিতে 80 থেকে 100 মিলিগ্রাম। মিলিলিটারের মধ্যে মিলিগ্রাম থাকবে এটা। একটি উপকারী ভাইরাস কি? ফাজ ভাইরাস। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিনদের যে দেয়া আছে যেগুলো, সেগুলোর কিন্তু রাসায়নিক নাম জেনে রাখা ভালো, আসছে। তাই এরও একটা ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও, তোমাদের জন্য বলছি, খুব উপকার হবে আশা করি। কারণ যখন প্রিপারেশান নিচ্ছি আমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশানটা নেবো, যেন কোনো প্রশ্ন যেন বাদ না থেকে যায়। এরকম হতে পারে প্রশ্নটা একটা কনফিউশন থাকতে পারে যে এটা করব কিন্তু এরকম নাও তো হতে পারে, এই যে মনে মনে চিন্তা ভাবনাটা করব না। তাই সমস্ত কিছু যা আছে নিজ থেকে প্রিপারেশান নিয়েই যাব পরীক্ষায়। মুরগির দেহে ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত দুটি রোগের নাম কি? ফাউল কলেরা ও রানীক্ষেত। টাইফয়েড নির্ণয় করার জন্য কি পরীক্ষা করা হয়? ওয়াইডাল টেস্ট। পাখির রক্তের তাপমাত্রা কত? 103 ডিগ্রি ফারেনহাইট। যে খাদ্য দেহের গঠন, বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে কি বলে? দেহ পরিপোষক খাদ্য। মানবদেহের অন্ত্রে কোন ভিটামিন সংশ্লেষ হয়? ভিটামিন B12। কোষের অবাধ শ্বসন কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক বা কিডনি যেটা বলা হয়। কোন কোষ বিভাজিত হতে পারে না? প্রাণীদের স্নায়ুকোষ ও পেশিকোষ। পার্থেনোকার্পি কি? বীজহীন ফল সৃষ্টির পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এককোষী আদি
নিউক্লিয়াসযুক্ত জীব কি? জীবাণু বা ব্যাকটেরিয়া। সার্বিক গ্রাহিতা কোন বিভাগের রক্তকে বলা হয়? এবি বিভাগের রক্তকে। আর দাতা কোন বিভাগের রক্তকে বলা হয়? খুব সোজা, তোমরা একটা কমেন্টে জানাবে আমাকে, কিন্তু দেখব। পিপি ফ্যাক্টর কি? ভিটামিন B1কে পিপি ফ্যাক্টর বলে। কিন্তু ওর একটা নাম পাওয়া গেল, এটা অবশ্যই মনে রাখবে। ক্লোরোফর্মের সংকেত কি? CHCl। জলে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন সি। এই জলে দ্রবণীয় আর তেলে দ্রবণীয় ভিটামিনগুলো দেখে রাখবে অবশ্যই। লবণাক্ত মৃত্তিকার একটি উদ্ভিদের নাম? সুন্দরী, গরান গেওয়া যাই বলবে, কারণ তোমাদের ভাষা মনে রাখবে লবণাক্ত মৃত্তিকা। তো সুন্দরবনের দিকটাই ওখানে কী গাছ পাওয়া যায় তাহলে মাথায় এসে গেল সঙ্গে সঙ্গে, সেই গাছগুলোর নাম তোমরা লিখে দেবে, বা অপশানে থাকলে সেগুলো একটু ফলো করবে। মানব দেহে রক্তের গতিবেগ কত? প্রতি ঘন্টায় 11 কিমি। গোলাকার ভাইরাসকে কি বলা হয়? কক্কাস। ফুসফুসের বাইরের আবরণকে কি বলে? প্লুরা। তো এইভাবে আমরা 40টি প্রশ্ন দিলাম। তো এর আরও যদি কোনো ক্লাস তোমাদের লাগে আমায় জানাবে কমেন্টে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। আর বলবো, যারা সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তোমাদের জেলাভিত্তিক যা যা প্রয়োজন হবে প্রশ্ন উত্তর, সেগুলো আমাকে জানাবে, আর আমিও সেগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।